গাইস, কিশোরগঞ্জ চলে আসছি। এশিয়ার সবথেকে বড় ঈদগাহ মাঠ শুলাকিয়া মাঠ। তো ইচ্ছে আছে কোরবানি ঈদের পর ফিজ ভাইয়ের সাথে দেখা করবো, ফিজ ভাইয়ের এলাকায় যাবো মেহেরপুর। সিট পাইনি, এই দাঁড়িয়ে যেতে হবে আমাকে। হোয়াটসঅ্যাপ গাইস, আরটি ব্লগ ভিডিও ইন আনাদার ব্লগ ভিডিও। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি যাচ্ছি কিশোরগঞ্জ। আজ এক মিষ্টি সকালে আমি রওনা হচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। অনেক মজার এক জার্নি হবে ট্রেনে করে। তো এখন অলরেডি 6:30 বেজে গেছে। আপনারা ভিডিওটা দেখুন, এনজয় করুন, স্কিপ না করে। আসলে গাইস, অলরেডি আমি কমলাপুরে এসে পৌঁছেছি। এখন এখান থেকে টিকিট নিতে হবে। কাউন্টারে বললাম যে 8:45-এ টিকিট দেবে, এখনও টিকিট কাউন্টার খোলেনি। টিকিট পেয়ে গেছি, প্ল্যাটফর্মে পৌঁছেছি। কপাল খারাপ হলে যা হয়, চেয়ার পাইনি, আমাকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাওয়ার টিকিট পেয়েছি। কপাল খারাপ হলে যা হয়। তো আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। তো বরাবর 10:45 আমাদের ট্রেনটা কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে। যদি আমি আসনবিহীন টিকিট পেয়েছি, তারপর আমি একটি ফাঁকা আসন দেখে সেখানে বসে পড়েছি। ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত সেই ফাঁকা সিটে বসে যেতে পেরেছিলাম। তারপর নরসিংদী স্টেশন থেকে এই সিটি টিকিট কাটা ব্যক্তি এসে বসে পড়ে। নরসিংদী থেকে আবার বৈরবাজ স্টেশন পর্যন্ত আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। ভাগ্যক্রমে বৈরবাজ স্টেশন থেকে আবার একটি ফাঁকা সিট পেয়ে সেখানে বসে কিশোরগঞ্জ পর্যন্ত যেতে পেরেছিলাম। বিমানবন্দর স্টেশন মোবাইলটা দূরত্ব বজায় রাখি, তাহলে যেগুলো কান্দি নিয়ে যাবে। 11:21 কমলাপুর এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। কিশোরগঞ্জ বাংলাদেশের হাওড় অঞ্চলের কথা বললে সরাসরি যে নামটি মনে পড়ে সেটা হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইন। কিশোরগঞ্জ যাবেন কিভাবে? কিশোরগঞ্জ যাওয়ার জন্য ঢাকা থেকে মোট 3টি ট্রেন ছাড়ে: এগরসিন্ধি প্রভাতী, এগরসিন্ধি গুদুলি আর কিশোরগঞ্জ এক্সপ্রেস। এগরসিন্ধি প্রভাতী এটি সকাল 7:15 ছাড়ে আর কিশোরগঞ্জে পৌঁছায় বেলা 11টায়। আর কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি ছাড়ে 10:45 আর যে পৌঁছায় বেলা 3টায়। বলে রাখা ভালো, যারা দিন যে দিন ফিরে আসতে চান তাহলে তারা এগরসিন্ধি প্রভাতী ট্রেনটা ধরতে পারেন, তাহলে আপনি দিন যে দিন ফিরে আসতে পারবেন। আর সেই ট্রেনের অফ ডে হচ্ছে বুধবার। আমি যেদিন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি সেদিন বুধবার ছিল, যে কারণে আমি সকালের ট্রেনটা ধরতে পারিনি, তাই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটাই ধরেছি। সেইখানে একদিন আমি হোটেলে থেকেছিলাম, তারপর পরের দিন রওনা হয়েছি। আসার সময় আমি ভিডিও করতে পারিনি, কেন সেটা পরে দেখাবো। কিশোরগঞ্জ আসছি, কিশোরগঞ্জ। তো গাইস, জীবনে এরকম অনেক স্বপ্ন আছে, অনেক জায়গায় ঘোরার স্বপ্ন আছে, তার মধ্যে একটি হচ্ছে কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জ যাচ্ছি এবার ঘোরার জন্য ট্রেন জার্নিতে। তো এটাই আমার ফার্স্ট একা এত দূরে জার্নি। তো এরকম আরও অনেক ব্লগ আসবে কোরবানি ঈদের পর। তো নরসিংদী স্টেশন পার হয়ে এখন আমরা চলে আসছি ভৈরববাজার স্টেশন। গাইস,
যখন নরসিংদী স্টেশন পার হয়েছি তারপর আমার সিটটা হারাইতে হয়েছে, মানে ওই সিটে যে বসবে উনি চলে আসছিল। এখন বর্তমানে আছি ভৈরব বাজার স্টেশন। এই স্টেশনে এসে আমি আবার সিট পাইলাম। জানি না এটা স্থায়ীভাবে রাখতে পারবো কিনা, মনে হচ্ছে রাখতে পারবো। এখান থেকে যাত্রী নামছে কিন্তু ওঠার কোনো দেখছি না। যাই হোক, না উঠলেই ভালো, বাকি পথটা একটু বসে বসে যেতে পারবো। ধরতে গেলে পুরো পথেই বসে বসে আসছি, শুধু নরসিংদী থেকে ভৈরব বাজার পর্যন্ত আমার বাইরে দিয়ে আসতে হয়েছে। তো ভৈরব বাজার জংশন থেকে আমাদের ট্রেনটি ইঞ্জিন ঘুরিয়ে এবার রওনা হলো কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সত্যি ট্রেন জার্নির মতো মজাদার জার্নি আর সুন্দর জার্নি কিছু হতে পারে না। এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া আপনার সত্যি মনমুগ্ধ করবে। বাংলাদেশের আসল প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ট্রেন জার্নিটাই বেছে নিতে হবে। তাহলেই বুঝতে পারবেন আমাদের ষষ্ঠ সমান বাংলাদেশ কতটা সুন্দর। আমাদের ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে একদম ধুলো উড়িয়ে তারপর যাচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সরাচর স্টেশনে এসে পৌঁছে যাই। তো গাইস, আমাদের ট্রেন এখন সরাচর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এখন বাজে 1:52। এখানে মাত্র 3 মিনিট দাঁড়িয়েছে, তারপর আবার চলে যাচ্ছে। তো গাইস, জীবনটাই হচ্ছে এনজয় করার জন্য। পৃথিবীটা কত সুন্দর তা দেখতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হতে হবে। তাই তো আমি একা একা বের হয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এরকম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ আর সৌন্দর্য আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি প্রথম ব্লগিং শুরু করেছিলাম এমডি ফিজ ভাইয়ের ভিডিও দেখে। আমি অনেক দিন থেকে এমডি ফিজ ভাইয়ের ভিডিও দেখি, তার ভিডিও দেখে আমার ব্লগিং ভিডিও বানানোর শখ জেগেছিল। তো যাই হোক, ইচ্ছে আছে যে কোরবানি ঈদের পর মেহেরপুর যাব এমডি ফিজ ভাইয়ের সাথে দেখা করার জন্য। সেই সময় অবশ্যই এমডি ফিজ ভাই বাংলাদেশে থাকবে, কারণ প্রতি ঈদের ছুটিতে এমডি ফিজ ভাই বাংলাদেশ চলে আসে। এসে বলতে এটা জানা দিচ্ছে জীবনটা এনজয় করার জন্য প্রায় কিশোরগঞ্জের কাছাকাছি চলে আসছি। এখন সময় 2:34। পরবর্তী 3টায় আমাদের ট্রেন কিশোরগঞ্জ রেজিস্ট্রেশনে যে পৌঁছতে হবে, মানে আর মাত্র 25 মিনিটের মধ্যে আমরা কিশোরগঞ্জ পৌঁছে যাবো সবাই। কিশোরগঞ্জ চলে আসছি। অনেকদিন ইচ্ছে ছিল এই জেলায় আসবো, কিশোরগঞ্জ আসবো, অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। তো ইচ্ছে আছে কোরবানি ঈদের পর ফিজ ভাইয়ের সাথে দেখা করবো, ফিজ ভাইয়ের এলাকায় যাব মেহেরপুর। তো এবারের মতো কিশোরগঞ্জে আসলাম, অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার। অবশেষে কিশোরগঞ্জ রেল স্টেশন।
অবশেষে কিশোরগঞ্জ এসে পৌঁছলাম। এখান থেকে দেখি কোনো এক গাড়িতে উঠে আবার এখন যেতে হবে করিমগঞ্জ। বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কিশোরগঞ্জের একটি ঈদগাহ মাঠ। এটা এশিয়ার সবথেকে বড় ঈদগাহ মাঠ, সুলাখিয়া মাঠ। তো এই মাঠে দাঁড়াতে পারলাম। তো যাই হোক এখন সিএনজি চলে যাবে, দেরি করে যাবে না। তো আবার আসবো কিশোরগঞ্জ এখানে ঘোরার জন্য। এখনো মিঠামইন ঘোরা বাকি আছে, আবার অন্য কোনো দিন আসবো কিশোরগঞ্জ। তো আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে রুম, এই বেড আর একটি টেবিল আছে, ফ্যান আছে এবং এসি আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার। আর রাতে খাওয়ার জন্য এই পিৎজা লিসি একটা, আর একটা রোল লিসি, একটা কোক আর একটা 2 লিটার পানি। এই টোটাল রোল। দরজার কন্ডিশন ভালো না, মোটামুটি কথা। এই টেলিফোন আছে, কোনো সমস্যা হলে তাদেরকে কল দেওয়া যাবে। আর তো কোনোরকম রাতটা কাটিয়ে তারপর পরের দিন রওনা হয়েছিলাম মিঠামইনের উদ্দেশ্যে। তো সেখানে যে পুরোপুরি হতাশ হয়ে যাই, মিঠামইনে কোনো পানি নেই। তো হতাশ হয়ে আমি সেখান থেকে ফিরে আসি। তারপর রওনা হলাম কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে। তো টিকিটটা সহজে পাইনি, অনেক জোরাজোরির পর টিকিট দিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার টিকিট। তো একটি সিট পেয়ে মাত্র একটি স্টেশন পর্যন্ত আমি যেতে পেরেছিলাম বসে বসে। চেয়েছিলাম আসার সময় ভিডিও করব, কিন্তু একটি স্টেশন পর্যন্ত শুধু বসে বসে যেতে পেরেছি। তাই যতটুকু ফুটেজ পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী এপিসোডে এটা দেখানোর কথা ছিল কিন্তু পারলাম না, এই এপিসোডে আপনাদেরকে দেখাচ্ছি। তো আসার সময় ভিডিও করতে পারিনি, এতে তো রাত হয়ে গেছিলো, অনেক ভিড়, ঝড় বৃষ্টি, তার মধ্যে সিট পাইনি। এই অবস্থায় ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না, তাই আর কি আসার সময় ভিডিও করতে পারিনি।